আমি আজকে রিভিউ করতে যাচ্ছি অ্যাপেল ওয়াচ আলট্রা। সো মোটেও না, আজকে আমি রিভিউ করতে, কারণ আমি গরিব মানুষের গরিব জিনিস, সেটা হচ্ছে কপি জিনিস, মাস্টার কপি অবশ্যই। সেটা হচ্ছে অ্যাপেলের t800 আলট্রা। সেটা হচ্ছে হুবহু অ্যাপেলের যে 8 সিরিজ আলট্রাটা বেরিয়েছে, সেম এটার মতোই পারফরমেন্স পাবেন আপনারা এই t800 আলট্রাতে। আজকের এই ভিডিওতে দেখাবো t800 আলট্রার কীভাবে মোবাইলের সাথে আপনারা কানেক্ট করবেন এবং এর পারফরমেন্স কেমন এবং এর কী কী ফেসিলিটি দেওয়া হয়েছে, এর চার্জ কতটুকু থাকে, এর চার্জ হতে কতক্ষণ সময় লাগে, এভরিথিং জানবো আজকে এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি বিস্তারিত শুরু করা যাক। ফটাফট একটা আমরা আনবক্সিং দেখে নিই যে সাথে সাথে কী দেওয়া হয়েছে। এ হচ্ছে আমাদের t800 আলট্রার বক্সটি। তো বক্সটা খুবই হেভি একবারে দেখে মনে হচ্ছে একটা মোবাইলের একটা বক্স, মানে এই দামে বক্সটা খুবই সুন্দর করেছে তার ফার্স্টে একটা থ্যাংক ইউ জানিয়েছে, থ্যাংক ইউ টু। সো এখানে পেয়ে যাচ্ছি আমরা স্ট্রেপ, যেটা একদম কমন বলা যায়, অরেঞ্জ কালারে, আর এটা খুবই হেভি, টানলেও লম্বা হয় না, মনে হয় না ছিঁড়বে। বাই দ্য ওয়ে এখানে পেয়ে যাবেন একটা ম্যাগনেটিক চার্জার, যেটা কিনা আমরা সম্ভবত অ্যাপেলও পেয়ে যাই। সো সেম একই একটা কেবল দেওয়া হয়েছে, যেহেতু এটা একটা অ্যাপেল ক্লোন। সো এই হচ্ছে আমাদের মূল অ্যাপেলের ওয়াচটির ডিভাইসটি। সেই ডিভাইসটা নিয়ে আমরা আজকে এই পুরো ভিডিও নিয়ে বিস্তারিত আলোচনা করব। সাথে আপনাদের কিছু ওয়াচ ফেস দেখিয়ে দিচ্ছি, মোটামুটি খুব স্ট্যান্ডার্ড মানে কিছু ওয়াচ ফেস দেওয়া হয়েছে, আর কাস্টমাইজ ওয়াচ ফেস তো আছেই। সো এখানে কিন্তু আপনারা কানেক্ট করতে পারবেন, এখানে কিউআর কোডটা স্ক্যান করে নেবেন, সাথে সাথে গুগলে দেখবেন একটা লিঙ্ক এসেছে, সেই লিঙ্ক থেকে আপনারা অ্যাপেল নাকি অ্যান্ড্রয়েড সেটা বাছাই করে আপনারা অ্যাপটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এভরিথিং অ্যালাউ করে দিবেন, সব কিছু অ্যালাউ এগ্রি। দেন আপনারা আপনার মোবাইল ফোনটির উপরে যে ব্লুটুথ অপশন আছে সেটা চালু করে দিবেন। চালু করার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনে একটা নোটিফিকেশন চলে আসবে সেই অ্যাপে। সেই অ্যাপ এখান থেকে চলে যাবেন, আর এখানে ডাইরেক্ট আপনার নামটা চলে আসবে সেই কাঙ্ক্ষিত আপনার ডিভাইসটির। সো সেখান থেকে ক্লিক করে কানেক্ট করে নেবেন। সো কানেক্ট হয়ে গেছে, সাথে সাথে আপনাদের ডিভাইসটি জ্বলে উঠেছে, তার মানে হচ্ছে আমরা ডিভাইসটি কানেক্টেড। সো এখানে আমরা একটা প্রুফ হিসেবে দেখছি যে এখানে কিন্তু ফাইন্ড আছে, ফাইন্ড অপশন নামে আপনি যদি ক্লিক করেন সেখানে কিন্তু অবশ্যই আপনাদের ওয়াচটি সাইলেন্সার বেজে উঠবে। সেখানে সব কিছু এগ্রি করতে বলছে, যেমন গট ইট সব কিছু দিয়ে দিবেন, সব কিছু অ্যালাউ গট ইট করে দিবেন। এখানে ফাইন টিপ দিলে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আপনার ডিভাইসটি ভাইব্রেট করছে, অর্থাৎ আপনি এই ডিভাইসটি খুঁজতে পারবেন এই ফাইন্ডিংয়ের মাধ্যমে। আবার আপনার ডিভাইসটি দিয়েও কিন্তু আপনার মোবাইল ফোনও খুঁজতে পারবেন, মানে একে অপরকে খুঁজতে পারবেন এই ওয়াচটি কেনার মাধ্যমে আপনারা। এখানে পেয়ে যাবেন ডিসপ্লে হিসাবে আপনারা 199 ইনফিনিটি একটা ডিসপ্লে, যেটা এটা বলবো একদম কাছাকাছি 2 ইঞ্চির মতো একটা ডিসপ্লে পেয়ে যাবেন, বিগ বড়সড় সুপার ডুপার একটা ডিসপ্লে, যেটা বলবো মানে মোটামুটি বেশ একটা অ্যামোলেডের মতোই দেখা যায়, খুব কালারফুল এবং বেশ ব্রাইটনেস একটা ডিসপ্লে বলা যায় ওভারঅল। আপনার ওয়াচটির ডান সাইডে ঠিক পেয়ে যাবেন একটা ওয়াইল, পাশাপাশি একটা বাটন পেয়ে যাবেন, যেটা দুইটার কাজেও কিন্তু পাওয়ার অন অফ করতে পারবেন, ওয়েল দিয়েও পাওয়ার অন অফ করতে পারবেন, প্লাস আপনার বাটন দিয়েও করতে পারবেন, সেম আগের মতোই কাজ। আর তার লেফট সাইডে পেয়ে যাবেন কিন্তু আপনার স্পিকার একটা বাটন, এই স্পিকারটির মাধ্যমে আপনার যাবতীয় সাউন্ড শুনতে পারবেন, যদি গান শুনেন অথবা আপনাকে কাউকে ফোন করেন, কল করেন, সেক্ষেত্রে আপনার দিয়ে শুনতে পাবেন। তার পাশে দেওয়া আছে একটা মাইক্রোফোন, যেটার মাধ্যমে আপনার ভয়েসটা যাকে আপনি কল করেছেন সে শুনতে পারবে ইজিলি, খুব ক্লিয়ারভাবে। আর এখানে আমরা ডিফল্টভাবে 6 থেকে 7টার মতো একটা ওয়াচ ফেস পেয়ে যাবেন, আর উপরে যাবতীয় কন্ট্রোলার পেয়ে যাবেন, এখানে ফ্ল্যাশ লাইট চালু, ফ্লাইট মোড, এভরিথিং কন্ট্রোল করতে পারবেন উপর থেকে, সে মোবাইলের মতো। আর এখানে চাইলে আপনার কাস্টমাইজ ওয়ালপেপার ইউজ করতে পারেন অ্যাপটির মাধ্যমে ব্যবহার করে। সেখানে যাবতীয় এর অ্যাপ পেয়ে যাবেন, যেমন ফিটনেস, সেটিং, বিভিন্ন নোটিফিকেশন, ফোন করার জন্য কল ফিচার ইত্যাদি সব ধরনের অ্যাপ সেম আগের মতোই পেয়ে যাবেন এই ওয়াচটিতে, যেটা ওয়াইলের মাধ্যমে আপনারা ছোটো বড়ো করতে পারবেন অথবা স্লাইডারও হিসাবে ইউজ করতে পারেন। এ হচ্ছে এর যাবতীয় সেটিংস। এর পিছনে যে লাইটগুলো দেওয়া হয়েছে, যে সেন্সর হিসেবে ইউজ করেছে, এটার উপরে আমার বেশ সন্দেহ আছে, এখানে সেন্সর না, এখানে বলা যায় লাইটই আছে, এখানে ট্রাস্ট করা কোনো উপায় নেই। সবচেয়ে মেন একটা আকর্ষণ হচ্ছে এটা হচ্ছে যেহেতু অ্যাপেলের কপি করা হয়েছে, সেক্ষেত্রে এখানেও চার্জার হিসেবে ইউজ করা হয়েছে একটা ম্যাগনেটিক কেবল, যেটা মোটামুটি বলবো আধা ঘন্টার মতো সময় নিয়ে আপনাদের একটু ফুল, আধা ঘন্টা কিংবা 40 মিনিটের মতো এটা ফুল চার্জ করে দিতে পারবে, এবং চার্জ থাকবে মোটামুটি যদি আপনার রাফ ইউজ হিসেবে ইউজ করেন সেক্ষেত্রে বলবো 6 থেকে 7 দিনের মতোই চার্জ আপনার দিয়ে কাটিয়ে নিতে পারবেন চার্জিং ব্যাকআপটি। আর এটি আপনি হাতে নিলে বোঝার কোনো ধরনের উপায় নাই যে এটা আসল নাকি নকল। সো এটা যদি আপনি হাতে নেন, মানুষ এক কথায় বিশ্বাস করতে বাধ্য যে এটা একটা অ্যাপেল ওয়াচ আসলটা, কারণ এখানে হুবাহু সব কিছু একদম বেল্টের মাপ থেকে শুরু করে এর ভিতরে সফটওয়্যার পারফরমেন্স সব কিছু কিন্তু একদম অ্যাপেল ওয়াচ আলট্রার মতো দেওয়া হয়েছে। বাট একটা জিনিস ব্যতীত, সেটা হচ্ছে এর অ্যাপেল লোগো শো করে না। আর অ্যাপেলের যে লোগো যেটা শো করে সেটার প্রাইস ওঠে মোটামুটি 3 থেকে 4,000 টাকা। যেহেতু প্রাইস হিসেবে কথা চলে আসলাম, সো এটার মার্কেট প্রাইস হচ্ছে মাত্র 1100 টাকা। সো 1100 টাকা ফোনের ভিতরে, 1100 টাকার ভিতরে এই স্মার্ট ওয়াচটি বলবো ওভারঅল সব কিছু একদম অ্যাপেলে কপি করা হলো। এখানে ডিসপ্লে ওই অ্যাপেলের থেকে কালার কিছুটা কম পাওয়া যাবে, প্লাস এখানে আপনারা যখন পাওয়ার অন অফ করবেন সেক্ষেত্রে অ্যাপেলের কোনো ধরনের লোগো আপনাদের শো করবেন না। এটি সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে আপনারা বিভিন্ন ধরনের সবকিছু আপনারা ক্যালকুলেশন করতে পারবেন, যেরকম আপনি কতটুকু ক্যালোরি আপনার শরীরে আছে, কতটুকু ক্যালোরি আপনারা
খরচ করেছেন এবং কতটুকু আপনারা হেঁটেছেন, আপনার হার্টবিট কত, প্রেশার কত, ইত্যাদি ইত্যাদি, যার উপর আমার যথেষ্ট সন্দেহ আছে, বাট কিছুটা হয়তো আন্দাজ পেয়েই যাবেন। আর এটাতে কিন্তু আপনারা সবচেয়ে দারুণ একটা জিনিস হচ্ছে এখানে একটা ফ্ল্যাশ লাইট পেয়ে যাবেন। বাই দ্য ওয়েট, আমি এখন এখানেই দেখাচ্ছি। ফ্ল্যাশ লাইটে কিন্তু বেশ দারুণ একটা কাজ করে। সো ফ্ল্যাশ লাইটে আলোটা দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ ভালো। এখানে বিভিন্ন ধরনের চারপাশে মনে হয় মোটামুটি 100টার মতো লাইট আছে, এই কারণে কিন্তু এখানে আলোটা বেশ দেখতে পাচ্ছে না ভালো মতো, কিন্তু বলবো বেশ এটা আলো, মানে এখানে একটু দেখে আন্দাজ করা যাচ্ছে। আর এখানেও একটু যদি দেখাই, সো এভাবে দেখে আপনারা মোটামুটি পরিমাপ করতে পারবেন না, বাস বলবো মানে বিপদে বলে যা হয় আর কি, যতটুকু আপনাদের কাজ চালিয়ে নিতে পারবে এই ফ্ল্যাশ লাইটটি। এটা বলবো এটা ফ্ল্যাশ লাইট না, মানে এটা করে কি ডিসপ্লেটা হোয়াইট করে দেয় এবং এর যতটুকু ব্রাইটনেস আছে মানে ফুলটা একদম অন করে দেয়, তাতে আপনারা এটি ফ্ল্যাশ লাইট হিসেবে ধরতে পারেন। আর এখানে ফ্ল্যাশ লাইট অপশন চালু করার জন্য একদম সিম্পলি নিচে থেকে টার্ন মেরে একটা মাঝখানে ফ্ল্যাশ লাইট পেয়ে যাবেন, অন করতে পারবেন ইজিলি। এই জিনিসটা খুবই দারুণ লেগেছে এই t800 আলট্রা ওয়াচটিতে। এখানে যে স্ট্রেপের যে মাপটা আছে সেটা হচ্ছে 49 mm, যেটা বলবো 49 mm অসংখ্য ধরনের বেল্ট আপনার বাজারে পেয়ে যাবেন, সেখান থেকে কিনে আপনারা এটাতে অ্যাটাচ করে লাগিয়ে নিতে পারবেন। মানে মোটামুটি বলবো বেল 100-200-র উপর হয় মডেল আপনারা বাজারে পেয়ে যাবেন। আর যদি আপনারা অ্যাপেলের আসল বেলগুলো কিনেন সেক্ষেত্রে এটাতে লাগাতে পারবেন, সেটা তো কোনো কথাই নাই। আপনাদের মোটামুটি 50 থেকে 60 হাজার টাকার মতো সেভ হয়ে যাবে যদি আপনারা এটা কিনেন। টাকা আছে সেক্ষেত্রে বলবো তো অ্যাপেল নিতেই পারেন, সেখানে এক্সট্রা বেনিফিট অবশ্যই পাবেন, সব কিছুর রিয়েলিটি পাবেন, যেটা এখানে আমরা ফেক পাই। বাই দ্য ওয়ে আমাদের লুকিং এক থাকলেই হয়, যেহেতু আমরা গরিব মানুষ। আপনারা অনেকে বলেন যে এটা অরেঞ্জ কালার বেল বাদে আর বেল নেই, অবশ্যই আছে। এটা রাবারে বেল পাবেন, এতে আপনারা স্টিলের বেল পাবেন, কাপড়ের বেল পাবেন, আর বিভিন্ন ধরনের চেইন বেলও পেয়ে যাবেন এবং গোল্ডেন কালারও পেয়ে যাবেন। ফুল গোল্ডেন একদম একটা বাজারে এসেছে এই ওয়াচটি, সেটাও নিতে পারেন। মানে বেল বলবো কোনোটাই ঘাটতি নেই, যেটা খুশি সেটা কিনতে পারেন। বেল বাজার অসংখ্য পেয়ে যাবেন, দাম মাত্র 200 থেকে শুরু, যেটা খুশি সেটা অর্ডার করতে পারেন, দাঁড়াতে তো অভাবই নেই। প্রত্যেকদিন এক একটা বেল চেঞ্জ করে আপনাদের ঘড়িকে নতুন একটা লুকে নিয়ে আসতে পারেন। তো এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর এটা নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, 100% রিপ্লাই পাবেন। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, টেক কেয়ার অফ ইউর হেলথ এন্ড টাটা, গুড বাই।